ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আজকে দুটো ডুমুরের খুব দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন প্রথমেই আগে ডুমুরটা ভালো করে ছাড়িয়ে কেটে নিই। আর বলে রাখি, এই ডুমুরটা আমার হেল্পিং হ্যান্ড যে ওই মাসি বলছিলেন যে এই ডুমুরটা নাকি খায় না, তবে আমাদের বাড়ির গাছ থেকে এই ডুমুর একদম নিজের হাতে করে পেড়ে আনা। আমাদের ও বাড়িতেও এগুলো খাওয়া হয় আর এখানেও এই ডুমুরটাই খাওয়া হয়। তো আপনারা জানলে বলবেন কমেন্টে যে এই ডুমুরটা খাওয়া হয় নাকি খেতে হয় না। তো যাই হোক, দেখছেন এই হাতের অবস্থা আমার ডুমুর কাটার পরে মনে হচ্ছে যেন মেহেন্দি লাগিয়েছি। ডুমুরটা আমি কেটে জলে মানে নুন আর হলুদ জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই 15 মিনিট মতো। তারপরে সেই জল থেকে তুলে আমি ডাইরেক্ট কড়াই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তো এটাকে আমি বেশি জল দিয়ে সেদ্ধ করব না, একদম যেটুকু পরিমাণ জল লাগে সেইটুকু জল দিয়েই আমি সিদ্ধ করে দেবো। আর আমি ডুমুরটা একসাথেই সিদ্ধ করে নিচ্ছি, আমার দুটো রেসিপি হবে। তো দুটোর সময়ই মানে এই সিদ্ধ করে রাখার প্রসেসটা দুটোতেই সেম। তো সেই জন্য আমি সবটাকেই একসাথে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে নুন আর হলুদ আর একবার একটু দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো আর সেদ্ধ করে নেবো খুব সুন্দর করে। আর জল এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি কিন্তু জল নেই। তো এই ঢাকা দিয়ে দিলাম। চলুন আবার দেখছি এই সেদ্ধ হওয়ার পরে। আর ততক্ষণ সেদ্ধ হচ্ছে, ওই যে পাশেরটাই আমি মিক্স করে দিয়েছি। আর ততক্ষণে আমি একটু গোল গোল করে আলু কেটে নিয়েছিলাম, সেটা আমি তেলে ভালো করে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখবো। আর ডুমুর আপনারা যেভাবেই খান জানেন তো, ডুমুরের উপকারিতাগুলো প্রচুর পরিমাণে উপকারী। আর যারা ডায়াবেটিক তাদের জন্য তো ভীষণ ভালো। তো রোজকার খাদ্য তালিকাতে আপনারা যদি রাখতে পারেন তাহলে ভীষণ ভালো। আর নইলে মাঝে মধ্যে এক আধবার করে বাজার থেকেও কিনে আনতে পারেন, কারণ কলকাতাতে একদমই ডুমুর পাওয়া যায় না। যদিও আমাদের এটা বাড়ির থেকে আনা, আর বাড়িতে দেশের বাড়িতে প্রচুর গাছগাছালি আছে, সেই জন্যই এগুলো বেশ খাওয়া হয় সেখান থেকে আনলে। যাই হোক, আমি নেক্সট স্টেপে তেল দিয়ে দিলাম। এখানে একটু তেল বেশি দিচ্ছি, কারণ যেহেতু নিরামিষ মানে রসুন পেঁয়াজ আমি ইউজ করব, কিন্তু ওই চিংড়ি মাছ বা কিছু ইউজ করব না এতে। তো যাই হোক, আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগেই, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, জাস্ট একটু ভাজবো, তারপরেই হয়ে যাবে। আর নুনটা আমি খুব সামান্য দিচ্ছি, কারণ এরপরে আমি টমেটো দেবো, সেই সময় নুনটা দিয়ে দেবো। কারণ টমেটোটা দিয়ে নুনটা দিলে তাহলে টমেটোটাও গলে যাবে আর নুনটাও পরিমাণ মতো হয়ে যাবে। আর আমি কষার সময় একটু নুনটা বেশি দিয়ে দিই, যাতে ঝোলে পরে না দিতে হয়। অনেকে আপনারা ঝোলেও দিয়ে নিতে পারেন, বা অনেকে ঝোলে পরে নুনটা দেন, আর আমি এখানে একসাথে নুনটা দিয়ে দিই। তো যাই হোক, যেটা যার চয়েস যেইভাবেই করবেন সেইভাবেই হবে। মোট কথা মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর করে। এরপরে আমি প্রথমেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়োর গন্ধটা আমার মশলাতে যাতে না থেকে যায়, আর আমার অতটা স্মেলটা ভালো লাগে না, সেই জন্যই আমি ধনেটা কিন্তু ফার্স্টে দিয়ে নিই। তারপরে আমি দেবো একে একে আদা আর দেবো রসুন বাটা। এটা আপনারা আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন। এরপরে আবার একটু কষিয়ে নেবো কিছুক্ষণ। আর আমি কিন্তু কিছুক্ষণ করে কষিয়ে নিচ্ছি, পুরোটা রাখলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা দেখতে চাইবেন না, সেই জন্য আমি কেটে কেটে সেই জায়গাগুলোই দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা যেমন যে লঙ্কা খান সেইভাবেই দিয়ে দেবেন। তো এরপরে দেখুন, এই যে বেশ অর্ধেকটা না হলে তার একটু বেশিটা আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডুমুরটা নিয়ে। এইবারে বেশ কষাতে থাকবো এর সঙ্গে, এই মশলার সঙ্গে। আর হ্যাঁ, যারা ডায়াবেটিক তারা তো মিষ্টি বা আলু ইউজ করেন না, কিন্তু তাছাড়া যারা মিষ্টি বা আলু খান তারা কিন্তু এই আলুটা আর মিষ্টিটাও একটু দিয়ে নেবেন। আর আমি মশলাটা লেগে যাচ্ছিলো বলে একটু জল দিয়ে নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ আবার কষিয়েছিলাম। দিয়ে এইবারে ফাইনাল যখন তেল বেরিয়ে এসেছে তখন আমি জল দিয়ে দিলাম। জলটা আপনারা যে পরিমাণে দেবেন সেইটুকুই। তো এই দেখুন আমার ফুটেও গেছে, আর কি সুন্দর গামাখা গামাখা হয়েও গেছে। এরপরে আমি একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে একদম ডুমুরের মাখা মাখা তরকারি। তো নেক্সট চলে যাই আমি নেক্সট রেসিপিটাতে। ওই যে সেদ্ধ করার ডুমুরগুলো ছিল, সেই ডুমুরগুলোর আমি নিয়ে নিয়েছি মিক্সি জারে। এরপরে মিক্সি জারে একটু আমি কালো জিরে নিয়ে নিলাম, নিয়ে ওই মিক্সিতে আমি পেস্ট করে নেব
ওই ডুমুর আর কালো জিরেটাতে। তো আপনারা চাইলে একটু ওখানে রসুন দিয়ে নিতে পারেন, আমি কিন্তু দিইনি। এরপরে তেল কড়াই গরম হলেই আমি তেল দিয়ে সেই তেলের মধ্যে কুচিয়ে কুচিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, রসুন দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। এইবারে একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দেবো সেই ব্লেন্ড করা বা পেস্ট করা ওই ডুমুর সেদ্ধটাকে দিয়ে এরপরে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু এই জল শুকিয়ে নিতে হবে আর ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো একটু বেশিক্ষণ ধরে নাড়বেন, দেখবেন এমনি টেস্ট চলে আসবে। যাই হোক, আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার এর টেস্টটা মনে পড়ছে, ভীষণ দারুণ ছিল টেস্টটা। আপনারা অবশ্যই কিন্তু টেস্টটা মানে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। তো আপনারা অবশ্যই রেসিপি দুটো ফলো করবেন বা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন লেগেছে আপনাদের। আজকের এইটুকুই থাকুক পর্বটা। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।